আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শেয়ার করব, কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম আমার ননদের বাসায়। এটা হচ্ছে আমাদের এখানের কুমারঘাট স্টেশন, রেল স্টেশন। ওখানে গিয়েছি আমরা ভোর 6টায় বাড়ি থেকে বেরিয়েছি। তো 8:45-এ ট্রেন আসবে। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমরা। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, এরপর আমার দেবর। এটা হচ্ছে আমার ছেলে, দেখাচ্ছে ওই ওর পাপ্পাকে দেখাচ্ছে ওইখানে বসবো। আর ওই সাদা কালার একটা শার্ট পরা, ওটা হচ্ছে আমার হাজবেন্ড। আর এটা হচ্ছে আমি আর আমার ছেলে, মা ছেলে এখানে ওয়েট করছি ট্রেন আসবে বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে আমার দেবর, মোবাইল নিয়ে ফটো উঠাচ্ছে। এই হচ্ছেন আমার হাজবেন্ড, উনি ফটো উঠাচ্ছেন সবাইকে। আর আমাকে বলছিল একটু আমাকে ভিডিও করো, তাই ভিডিও করলাম। আর আমি বলছিলাম যে হাই বলে দাও, তারপর হাই বলে দিল। আর ওটা হচ্ছে আমার ছেলে, হাসতেছে ক্যামেরার দিকে তাকিয়ে। অনেকক্ষণ ওয়েট করলাম। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আমার ছেলেকে মাস্কটা দিলাম পরার জন্য, ও মাস্ক পরতে চায় না। ওর মাস্ক পরাটা ভালো লাগে না, বিরক্ত লাগে। আর আমি হাঁটাহাঁটি করতেছি, ওয়েট করতেছি ট্রেনের জন্য। প্রচুর রৌদ্র উঠেছিল ওই দিন সকালবেলা। রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। আমার ছেলে ফটো উঠবে বলে ওখানে পিকচার তুলতে বলতেছে। ওর আঙ্কেলকে বলছে, ওর বাবা ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর আমাকে বললো, আমি কয়েকটা পিকচার উঠালাম। তারপর আমাকে বলে, মা আমি তোমাকে ভিডিও করি, তুমি হাই বলো। তো আমি একটু হাই বললাম সবাইকে। বারবার মাস্কটা খুলছি আর পরছি, ভালো লাগতেছিল না, গরমও লাগতেছিল। এখানে নিজেকে একটু ভিডিও করে নিলাম। এই ভিডিওটা আমি নিজেই করেছি, তাই একটু ছোট্ট হয়ে আসছে। আসলে আমি খেয়াল করিনি, ক্যামেরাটা ধরেছি এমনভাবে ছোট হয়ে গেছে ভিডিওটা। এরপর আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে বসে বসে আমার হাজব্যান্ড মোবাইল টিপছে। আর মোবাইলে ট্রেনের ভিতরে সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না, তারপরও বসে বসে গেম খেলতেছে, সময় কাটছে না। তো আমিও আর কি করব, আমি অবশ্য মোবাইল নেইনি। এই দেখুন, এটা হচ্ছে ধর্মনগর স্টেশন। আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। এখন আমার ননদের হাজবেন্ড আসবে আমাদেরকে নিতে। এটা হচ্ছে ধর্মনগর স্টেশন। এখানে আমরা ট্রেন থেকে নেমে ওয়েট করছিলাম। আমরা ভাবছিলাম ওই ছোট্ট টুকটুকগুলোতে আমরা উঠে চলে যাব। তারপর ফোন দিয়ে ওয়াকিল করলো, ওদের নিজের গাড়ি আছে। বললো এসেছে আমাদেরকে নিতে। তারপর গাড়িতে উঠে
বসে পড়লাম আমরা সবাই ওদের বাড়িতে যাওয়ার জন্য। খুব মজা হয়েছিল, 3-4 দিন ছিলাম, অনেক মজা করেছিলাম, অনেক ভালো লেগেছে। ওরা আমাদেরকে অনেক আদর করেছে। এই কিছু কিছু ভিডিও করছিলাম আমি গাড়িতে বসে বসে, অল্প অল্প কিছু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি আমার ভিডিওটা দেখে কারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ, তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই জায়গাগুলো অনেক সুন্দর ছিল, তাই একটু একটু করে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে। আর এখানে কিছু অল্প ওই ডোবাগুলো ছিল, ওখানে জল ছিল, আর জলের উপরে ওই কচুরি পানাগুলো আমার খুব ভালো লেগেছে ওইগুলা, তাই একটু ভিডিও করে নিলাম। আমার ননদের কাকা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই ওই রাস্তার ধারে ওইগুলা দেখে আমার ভালো লেগেছে, তাই আমি ভিডিও করে নিলাম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।